নমস্কার, সুরজিৎ মান্না ক্রিয়েশনস চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে সুস্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো এবং সুস্থ আছো। আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি 2025 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য এবিটি টেস্ট পেপার 2024-2025 ইতিহাসে যে সমস্ত পেজগুলি রয়েছে তার মধ্যে আমি এই ভিডিওটিতে তুলে ধরব এসি 146 নম্বর পেজের ইতিহাসের এসএকিউ প্রশ্নগুলির সম্পূর্ণ সমাধান। যদি তোমরা আমার চ্যানেলে যুক্ত না হও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। সঙ্গে ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো। অলরেডি আমি তোমাদের সামনে এসি 5, এসি 61, এসি 95, এসি 164, এসি 192, এসি 215, এসি 265, এসি 372, এসি 403 এই পেজগুলোর এমসিকিউ প্রশ্নের উত্তরগুলো আগে ছেড়ে দিয়েছি তোমাদের সামনে। তোমরা যদি ওই ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নাও, না হলে এই ভিডিও ডেসক্রিপশনে তার লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করে দেখে নিতে পারো। এছাড়াও আমি তোমাদের সামনে তুলে ধরছি এসি 5, এসি 61, এসি 95 এসিকিউ প্রশ্নগুলি সম্পূর্ণ সমাধান করে দিয়েছি। এখন আমি এসি 146 নম্বর পেজের এসিকিউ প্রশ্নগুলির উত্তর আলোচনা করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটি লক্ষ্য করো। 2 দাগে নিম্নলিখিত প্রশ্নগুলির সংক্ষেপে উত্তর দাও। প্রথম প্রশ্ন, অবশিল্পায়ন কি? উত্তর, অবশিল্পায়ন বলতে একটি দেশ বা অঞ্চলের শিল্প ক্ষমতা যা কার্যকলাপ অপসারণ বা হ্রাসের কারণে সৃষ্ট সামাজিক ও অর্থনৈতিক পরিবর্তনের প্রক্রিয়াকে বোঝায়, বিশেষ করে ভারী শিল্প বা উৎপাদন শিল্প। 2 নম্বর প্রশ্ন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কে ঘোষণা করেন? উত্তর, ভারতীয় জাতীয় আন্দোলনকে দুর্বল করার জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী র্যামসে ম্যাকডোনাল্ড 1931 খ্রিস্টাব্দের 16 আগস্ট সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি ঘোষণা করেন। 3 নম্বর প্রশ্ন, হিন্দু কলেজের বর্তমান নাম কী ছিল? উত্তর, হিন্দু কলেজের বর্তমান নাম প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়। 4 নম্বর প্রশ্ন, বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা কে ছিলেন? উত্তর, বিধবা বিবাহ আন্দোলনের প্রধান উদ্যোক্তা ছিলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। 5 নম্বর প্রশ্ন, লখনৌ চুক্তি কাদের মধ্যে হয়েছিল? উত্তর, 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। 6 নম্বর প্রশ্ন, কোন জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়? উত্তর, তলোয়ার জাহাজে নৌবিদ্রোহ শুরু হয়। অথবা এশিয়াবাসীদের জন্য এই স্লোগানের উদ্দেশ্য কী ছিল? উত্তর, দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের স্লোগান ছিল এশিয়াবাসীদের জন্য এশিয়া। এই মূল উদ্দেশ্য ছিল পশ্চিমী শক্তিগুলি নয়, এশিয়ার কর্তৃত্ব স্থাপন করবে জাপান। তারপরে 7 নম্বর প্রশ্ন, চার্লস উড কে ছিলেন? স্পেলিংটা একটু মিস্টেক হয়ে গেছে। উত্তর, স্যার চার্লস উড ছিলেন বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি। 1854 খ্রিস্টাব্দে উড তার শিক্ষা সংক্রান্ত নির্দেশনামা জারি করেন। অথবা সত্তাশোধক সভার প্রতিষ্ঠাতা কে? উত্তর, সত্তাশোধক সভার প্রতিষ্ঠাতা হলেন জ্যোতিরাও ফুলে। 8 নম্বর প্রশ্ন, কাওতাও প্রথা কি? উত্তর, কোনো বিদেশি দূত বাণিজ্যের উদ্দেশ্যে চীন সম্রাটের সাক্ষাৎ প্রার্থী হলে তাকে সম্রাটের প্রতি বশ্যতা স্বীকারের প্রমাণ দিতে হতো। এটি হলো কাওতাও প্রথা। এই প্রথা অনুসারে বিদেশি দূতকে সম্রাটের সামনে ভূমি পর্যন্ত নতজন হতে হতো। অথবা চীনের মুক্তোদার নীতি কে প্রবর্তন করেন? উত্তর, চীনের মুক্তোদার নীতি ঘোষণা করেছিলেন 1978 খ্রিস্টাব্দে ডেং জিয়াওপিং। 9 নম্বর প্রশ্ন, সত্যবিলোপ নীতি কে প্রবর্তন করেন? উত্তর, সত্যবিলোপ নীতি লর্ড ডালহৌসি প্রবর্তন করেন। 10 নম্বর প্রশ্ন, কোন মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন? উত্তর, কমোডোর পেরি 1854 খ্রিস্টাব্দে মার্কিন সেনাপতি সর্বপ্রথম জাপানে পদার্পণ করেন। 11 নম্বর প্রশ্ন, দস্তক কি? উত্তর, 1717 খ্রিস্টাব্দে মুঘল সম্রাট ফারুক শিয়ারের ফরমানের সূত্র সুবা বাংলায় ইংরেজ কোম্পানির বিনা শুল্কে বার্ষিক 3000 টাকার বিনিময়ে বাণিজ্য করা সংক্রান্ত ছাড়পত্র হল দস্তক। অথবা 1813 সালে সনদ আইনের গুরুত্ব কী ছিল? উত্তর, 1813 খ্রিস্টাব্দে সনদ আইন দ্বারা ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে আরও 20 বছরের জন্য ভারত শাসনের অনুমতি দেওয়া হলেও ভারতে চা ছাড়া অন্যান্য ব্যবসার উপর কোম্পানির একচেটিয়া বাণিজ্যের অধিকার লোপ করা হয়। ভারতের শিক্ষা খাতে এই প্রথম 1 লক্ষ টাকা বরাদ্দ করা হয়। সেই সঙ্গে কোম্পানির আয়ের হিসাবকে বাণিজ্য এবং রাজস্ব থেকে পৃথকভাবে পর্যালোচনা এবং বিশ্লেষণ করার আদেশ দেওয়া হয়েছিল। 12 নম্বর প্রশ্ন, সাহুকার কাদের বলা হতো? উত্তর, হিন্দি শব্দ সাহুকার কথাটির অর্থ হল টাকা পয়সা লেনদেনের সঙ্গে যুক্ত মারোয়ারি ব্যবসায়ী শ্রেণী। হিন্দু সমাজে সাহু বা সাহুকাররা বৈশ্যবর্ণ অর্থাৎ বণিক সম্প্রদায়ভুক্ত মানুষ হিসেবে অভিহিত। ঔপনিবেশিক ভূমি বন্দোবস্তে পশ্চিম ও দক্ষিণ ভারতে এই মহাজন শ্রেণী
সম্পূর্ণভাবে ঋণদাতা সুদখোর মহাজন হিসেবে শোষক শ্রেণীর প্রতীক হয়ে ওঠে। 13 নম্বর প্রশ্ন, 100 দিনের সংস্কার বলতে কী বোঝো? উত্তর, চীনের অন্যতম বুদ্ধিজীবী কাং ইউওয়ে সংস্কারের দাবিতে 1895 খ্রিস্টাব্দে সম্রাটের কাছে 1300 বুদ্ধিজীবীর স্বাক্ষর সম্বলিত একটি আবেদনপত্র জমা দিলে সম্রাট কোয়াং সু যে সংস্কার কর্মসূচি গ্রহণ করেন তা 100 দিন ধরে চলে বলে এটি 1898 খ্রিস্টাব্দের সংস্কার বা 100 দিবসের সংস্কার নামে পরিচিত। 14 নম্বর প্রশ্ন, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম কি? উত্তর, ভারতের সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতির নাম হলো এলিজা ইম্পে। 15 নম্বর প্রশ্ন, বুলগানিন কে ছিলেন? উত্তর, নিকোলাই বুলগানিন ছিলেন এক সোভিয়েত রাজনীতিবিদ যিনি 1953 খ্রিস্টাব্দের মার্চ থেকে 1955 খ্রিস্টাব্দের মার্চ মাস পর্যন্ত সোভিয়েত প্রতিরক্ষা মন্ত্রী হিসেবে নিযুক্ত ছিলেন। অথবা ইয়াসের আরাফাত কে ছিলেন? উত্তর, ইয়াসের আরাফাত ছিলেন প্যালেস্তাইন মুক্তি সংঘের নেতা। 16 নম্বর প্রশ্ন, ক্যাবিনেট মিশন কেন ভারতে আসে? উত্তর, ভারতের স্বাধীনতা সংক্রান্ত বিষয় আলোচনার জন্য ক্যাবিনেট মিশন ভারতে আসে। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।